আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ইসলাম সুচি। আমি আমার এইচএসসি কমপ্লিট করি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো আমি স্বাভাবিকভাবেই ২০২১ এ এইচএসসি শেষ করার পরে অ্যাডমিশন যুদ্ধে নামি। পরপর ২ বার মেডিকেল থেকে আসলে ফেইলড, ভার্সিটিতেও হয় না। তো তখন আমি চিন্তা করি যে আচ্ছা তাহলে উচ্চশিক্ষার জন্য ইউরোপের কোনো ভালো দেশ কেন না? তো তখন থেকেই আমি রিসার্চ করতে থাকি। করতে লাকিলি আমার একটা ফ্রেন্ড সে বর্তমানে ইটালিতেই অধ্যয়নরত, অনুভব মহন্ত। তো ওর মাধ্যমে আমি ইটালি সম্পর্কে অ্যান্ড সানরাইজ এডুকেশন কনসালটেন্সির কথা জানতে পারি। তারপর আমি তাদের অনলাইনে কিছু অ্যাক্টিভিটিসও দেখি। তখন আমার মনে হয় যে হ্যাঁ, ট্রাস্টেড। তো তারপরে আমি আমার আম্মুর সাথে করে আসি অফিসে। আসার পরে তাদের সাথে কথা বলি। আমার রেজাল্ট সবকিছু তাদেরকে জানাই। তারা আমাকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করে। তো তারপরে আমি আমার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট এভরিথিং তাদেরকে দেওয়ার পরে তারা আমার ফাইলটা ওপেন করে। তারপরে এপ্লাই শুরু হয়। তো আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে তারা এপ্লাই করার পরে আমি ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাদার্ন লাজিও এখান থেকে অফার লেটারটা আসে। আরো কয়েকটা থেকেও আসছিল। তো এখানে আসছিল আ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাবজেক্টের উপরে। তো আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টেই আমি হায়ার এডুকেশনের জন্য যাই। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলি, তারাও আমাকে এটা রেকমেন্ড করে। তারপরে এই ভার্সিটিতে আমার প্রি এনরোলমেন্টটা করা হয়। ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশনের পরে আমি অনেক খুশি হই। এরপরে শুরু হয় এমবাসির পেপারগুলা গুছানোর কাজ। তো তারা আসলে সবকিছুতেই আমাকে অনেক বেশি হেল্প করে। তারা খুবই অ্যাক্টিভ, সবসময় কানেক্ট থাকে। আমি কুষ্টিয়া থেকে কাজ করলেও তারা কখনোই অবহেলা করে নাই, সত্যি কথা যা। তো এরপরে এমবাসি চেকলিস্ট ওয়াইজ স্পন্সরের হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, দেন সিমিয়া, ডিওভি অনেক কিছু। তো আমি আসলে ডিওভির জন্য ট্রাই করি। তারপর ডিওভি আমার ডেলিভারি আসতে লেট হয়। আমি তখন সিমিয়ার জন্য এপ্লাই করি। উনারাই করে দেন সবকিছু আমাকে। তো এরপরে আমি চেকলিস্ট অনুযায়ী সবকিছু তারা গুছানো পেপার দিল। এগুলো আমি এমবাসিতে জমা দিলাম আগস্টের ৪ তারিখ। তো এরপরে আসলে লম্বা একটা সময় অপেক্ষার ভিতর দিয়েই যাই। এরপরে আমার ইন্টারভিউ হয় নাই। আর আমার আইএলটিএস ছিল। নভেম্বরের ১১ তারিখ আমার ভিসা ইস্যু হয় পোর্টালে। আর মেসেজ আসে, কালেকশন মেসেজ। তারপরে আমি এমবাসিতে গিয়ে আমার পাসপোর্ট কালেক্ট করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ I got my visa। তো এটা আসলেই অনেক খুশির একটা নিউজ ছিল। কারণ অনেক দিনের স্বপ্ন ছিল। অবশেষে এটা পূরণ হইল আ সানরাইজ এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে। তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড অবশ্যই উপর আল্লাহর প্রতি অনেক শুকরিয়া। তো এই ছিল আমার টোটাল জার্নি। আর আমি খুব শীঘ্রই হয়তোবা ফ্লাই করব। তো সবাইকে ধন্যবাদ। অ্যান্ড সানরাইজ কনসালটেন্সিকেও অনেক ধন্যবাদ।